বাংলাদেশের সুনামধন্য গায়ক শ্রেষ্ঠতম গায়ক জনাব কাজল দন সাহেব যাকে গুরু মানায় আমাকে শিষ্য দিছে, আমি শিষ্য হওয়ার যোগ্য না কারণ শিষ্যের জায়গা অনেক বড় বাবা। যে মুরিদ হয় পীরের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুরিদান, তাকে বলা হয় মুরিদান। সনাতন ধর্মে বলে ভক্ত, আবার শিষ্যও বলে, কিন্তু শিষ্যের কাতার অনেক ঊর্ধ্বে বাবা। আমি সেই শিষ্য হওয়ার যোগ্যতা নাই, তারপরেও আজকে যেহেতু গত বছরও পালা, এখানে গত বছর না, এখানে যতদিন ধরে পালা গান হয় ততদিনই গুরু শিষ্যই হয়, কারণ এই দরবারটাই হইল গুরু ভক্তের দরবার। আমার মনে আছে তমিজ নুরি বাবা, সে এক বছর হার্টের সমস্যার জন্য হাসপাতালে অসুস্থ, তার বাড়িতে তখন অনুষ্ঠান চলে। হাসপাতাল থেকে ওরসের দিন বাড়িতে আসলো, আমি এবং লতিফ সরকার গান করতেছিলাম, বাংলাদেশের সুনামধন্য আরেকজন শিল্পী গান করতেছিলাম। মঞ্চে আসার আগে তার কাছে সালাম করে আসতেছি, আর এমন সময় আমাকে ডেকে বলে, বাবা গান গান। আমি তো আর মঞ্চে যেতে পারবো না। পরিশেষে আমি বললাম, আপনি একজন আল্লাহর আউলিয়া, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই। আমি যার পায়রবি করি, গোলামি করি, সেও আল্লাহর একজন আউলিয়া, আমার খাজা বাবা। সেই খাজা বাবা যদি চায় আপনি ঘরে নাও থাকতে পারেন। সেদিন মধ্যরাতে যখন আমি গান গাওয়া অবস্থায় একটি গানের টান দিলাম, আমি তাকিয়ে দেখি মঞ্চের বাম দিকে ছিল তার ঘরটা। তখন আমি বাম দিকে তাকায় দেখি ভক্তবিন্দুরা তমিজ নুরি বাবাকে চেয়ারের ভিতরে বসাইয়া চেয়ার জাগাইয়া নিয়ে তারপরে মঞ্চে নিয়ে। তাই বাবা, অলির খেলা একমাত্র অলি ভালো জানে। আজকে যেহেতু পালা গুরু শিষ্য, আমি আর অন্য দিকে না গিয়া, আজকে যেহেতু কাজল দন সাহেব তার নাম সত্তা, এই নাম সত্তা যেহেতু তার গানের গুরু, গানের স্রষ্টা, তার পীর ও মুর্শেদ মাতাল কবি রাজ্জাকদন। মাতাল কবি রাজ্জাকদনের অনেক লেখা গান আছে, আমাগুলোকে অনেক বয়তিরা গায়, তার ছাত্র ছাত্রীরাও গায়। আমরা প্রশ্ন জবাব দিই আন্দাজে গুন্দাজে, নিজের আইডিয়া থেকে। এই গানটা আজকে কাজল দনের কাছে রাখবো, দেখি সঠিক জবাবটা ওনার কাছ থেকে কি পাই। আপনারা আমার সাথে আছেন তো? দেখি কি গায়। বাবা, বিষয়টা হলো আমাদের এখন প্রতিদিন গান, তো মাইকটা হইলে আমাদের জন্য একটু বেশি ভালো হয়, একটু খোলাসা করে দেওয়া যায় কিনা দেখেন। আরে আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ওরে আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়, আমার গুরু মেলাটা বাড়ানো যায়, অসাধন দিন বইয়া যায়, অসাধন দিন বইয়া যায়। গুরুজি জুনি, তারপরে মানব জন্ম পায়। গুরু গো তারপরে মানব জন্ম পাই, আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই। আরে শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায়। গুরু গো তারপরে মানব জন্ম পাই, আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই। দয়াল কোন জুনিতে
কতকাল ছিলাম আমি কেমন পঞ্জুনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল বেশভূষা কেমন ছিল গায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায় আরে আজব লীলা দেখায় রামানন্দের কিনারায় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় ও গুরু গো আরে মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী কোন নারী থাকে কোন জায়গায় গুরু গো কোন নারী থাকে কোন জায়গায় আমার গুরু গো কোন নারী থাকে কোন জায়গায় আরে মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী কোন নারী থাকে কোন জায়গায় আমার গুরু গো কোন নারী থাকে কোন জায়গায় আমার গুরু গো কোন নারী থাকে কোন জায়গায় ও দয়াল থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি শুনিবার আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় ওই আজব লীলা দেখায় রামানন্দের কিনারায় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় ও গুরুজি আরে এই দেহে ৪৯ বায়ু কোন বায়ু পরমায়ু কোন বায়ু কোন সাধনায় গুরু গো তোর বায়ু কোন সাধনায় আমার গুরু গো তোর বায়ু কোন সাধনায় আরে এই দেহে ৪৯ বায়ু কোন বায়ু পরমায়ু কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো তোর বায়ু কোন সাধনায় আমার গুরু গো তোর বায়ু কোন সাধনায় দয়াল, কোন বায়ু উল্টা বলে সাধক সাধনার বলে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরু গো আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় ওরে আজব লীলা দেখায় রামানন্দের কিনারায় দয়া গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আরে এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আরে দেখো এই দেহে মরা আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায় আরে মাতাল রাজ্জাকে কই অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলা ওই দেখ মাতালে কই অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায় কান্দি এখন পারে রয় আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আরে আজব লীলা দেখায় রামানন্দের কিনারায় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আমার গুরু গো অসাধারণ তিনি দয়া দেয় আচ্ছা গানের মধ্যে অনেকগুলি কথা কিন্তু অনেকগুলি কথাও থাকলেও যারা পীর ও মুর্শিদ যারা গুরু তারা হয় জ্ঞানী শুধু জ্ঞানী না তারা হইল মহাজ্ঞানী জ্ঞানীর সাগর মিষ্টির দোকানে জিলাপি বানায় না বাবা বানায় অনেকগুলি পেঁচ দেয় না আমেরটির ভিতরে অনেকগুলি পেঁচ দেয় কিন্তু যে কিনে কিনে যখন মুখের ভিতরে কামড় দিয়ে চাবায় তখন এক চাবানে সব শেষ তা আমি মনে করি আজকে যিনি আমার গুরু তিনিও আমি যতই পেঁচ দেই আমি জানি কামড় একটা দিব শেষ আমরা কখনো গুরুকে সাধারণ মানুষ হিসেবে জানবো না আমরা গুরু মুর্শিদকে জানবো স্বয়ং স্রষ্টা জ্ঞানে
কারণ হলো বাবা, গুরু কখনো খোদা না, কিন্তু খোদা হইতে জুদাও না। গুরু খোদা না, কিন্তু খোদা হইতে জুদা না। কারণ তারা একই পরিষদের। যদি হয় সভাপতি, আমার নবী গেল হইয়া, আমার নবী প্রধান অতিথি, প্রধানমন্ত্রী সেখানে যায় রইয়া। সভাপতি আমার আল্লাহ সবারে জানাই, আরে প্রধানমন্ত্রী আমার দয়াল নবী আমার আল্লাহ নিজে বানায়। সেই পরিষদের যারা সদস্য রয়, বলি আল্লাহ সেই পরিষদের সদস্য হয়। তারা ছাড়া ভিন্ন আর কেউ তো হয় না। সবাই আমরা গোলাম বাবা এই দুনিয়া। আমরা যারা আছি আমরা সবাই তাদের গোলাম। অতএব সেই গোলামকে, কোন গোলামকে যদি গুরু কবুল করে নেয় তাহলেই তার জীবনটা ধন্য হয়ে যায়। আমি গুরুর কাছে রাখলাম কথাগুলি। আর একটু কথা আমার থাকবে এটা জানার জন্য, বোঝার জন্য। শুধু আমার জানলেই তো হবে না। আজকে যারা ভক্তকুল আছে, শিষ্যকুল আছে, সবার পক্ষ থেকে কথা আমি বলবো। আমার একটু জানার দরকার। আমরা যে মুরিদ হই, আচ্ছা, আমাদের মুরিদ হওয়ার মূল বিষয়টা কি, কারণটা কি? আপনি, আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, আপনার যা যা আছে আমার তাও আছে, সবই আছে আমার, সবই এক। কিন্তু তারপরেও আপনি গুরু, আমি শিষ্য। কেন? কঠিন বিষয়। আপনার কাছে আমার মুরিদ হইতে হবে কেন? মুরিদের মূল তাৎপর্যটা বা গুরুত্বটা কি? কেন মুরিদ হইতে হবে আমাদের? এই একটি কথা। ওরে আজব নীলা দেখায় আমাদের জীবনায়, আমার গুরু গো অসাধনে তিনি বয়া যায়, আমার গুরু গো অসাধনে তিনি বয়া যায়। আরে দেখাই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই মরা দেহের কোন জায়গায়। ওই আমার মাতালে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, মাতালে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, ওই দেখ মাতালে কই অবহেলাই দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, কান্দি এখন পারের আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ওগো তুমি আমার গলার মালা, তুমি প্রেম তুমি আমার গলার মালা, তুমি প্রেম তুমি জিনুরি, তুমি আমার গলার মালা, তুমি প্রেম তোমার বিহনে গো বাঁচে না জীবন আমার, তোমার বিহনে গো বাঁচে না জীবন। তুমি আমার গলার মালা, তুমি প্রেম তুমি আমার গলার মালা, তুমি প্রেম আমার তোষের বিহনে গো বাঁচে না জীবন, আমার তোষের বিহনে গো বাঁচে না জীবন। দরবারেতে আসলে পাবে আমার দর্শন ভক্ত, দরবারেতে আমার দর্শন, দরবারেতে গেলে পাবে আমার দর্শন। আরে প্রতি বছর হইব তুমি নুরি ভক্তের মিল, প্রতি বছর হইব আমার ভক্তের মিল, তুমি যে নুরি দিনে গো বাঁচে না জীবন আমার, তুমি যে নুরি দিনে গো বাঁচে না জীবন।
পাচ্ছিলাম মন বাবা নাম শুনিয়া নাম শুনিয়া পাগল হইয়া সই পাচ্ছিলাম মন আরে দেখলে ছবি হইবি পাগল ঘরে রয় না মন দেখলে ছবি পাগল হব ঘরে রয় না মন তোমারে বিহনে গো বাঁচে না জীবন আমার তুমি নূর বিনে গো বাঁচে না জীবন তুমি আমার গালার মালা তুমি প্রেম ধন তুমি সুরি তুমি আমার গালার মালা তুমি প্রেম ধন তুমি কালিয়নে গো বাঁচে না জীবন কালিয়নে গো বাঁচে না জীবন আর চাই না বাড়ি চাই না টাকা চাই না সিংহাসন তুমি চাই না বাড়ি আর চাই না বাড়ি চাই না টাকা চাই না সিংহাসন আরে দয়া করে দিও তুমি নুরি তোমার দুই চরণ দয়া করে দিও বাবা তোমার দুই চরণ তোমার বিহনে গো বাঁচে না জীবন আমার তুমি নুরি দিলে গো বাঁচে না জীবন তুমি আমার আমি তোমার জানে সর্বজন ভান্ডারী তুমি আমার তোমার জানে সর্বজন বাবা আরে তুমি আমার আমি তোমার গো ও খাজা বাবা তুমি আমার আমি তোমার জানে সর্বজন আরে সাধু বলে ও দয়াল চার তুমি আপন সাধু বলে ও বাবা জান তুমি আপন তোমার বিহনে গো বাঁচে না জীবন আরে তোমার বিহনে গো বাঁচে না জীবন আর নাম শুনিয়া পাগল হইয়া সই পাচ্ছিলাম মন দয়াল নাম শুনিয়া পাগল হইয়া আর নাম শুনিয়া পাগল হইয়া সই পাচ্ছিলাম মন দয়া করে দিও বাবা তোমার তো দুই চরণ দয়া করে দিও দয়াল তোমার দুই চরণ তোমারে বিহনে গো বাঁচে না জীবন আমার তোমার বিহনে গো বাঁচে না জীবন আমার আর তুমি আমার গলার মালা তুমি প্রেম তুমি আমার গলার মালা তুমি প্রেম তোমার বিহনে গো বাঁচে না জীবন আমার খাজা বাবা বিনে গো বাঁচে না জীবন আমার কমিজ নূর বিনে গো বাঁচে না জীবন
পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে পাগলের লেখা একটি গান, সেই গানের মাঝে প্রশ্ন রাখলেন, আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, দয়াল গুরু গো অসাধনে দিন বয়ে যায়। মৌখিকভাবে একটি কথা রাখলেন, মুরিদ আমি হব কেন, হইতে হবে কারণটা কি? আপনারও হাত পা আছে, আমারও হাত পা আছে, তাহলে আমি একজনের কাছে আরেকজনের কাছে যাব কেন? অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আশা। প্রতি ঘটেই আছে খোদা, কারো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত, কারো চাপাকলি। প্রতি ঘটেই আছে খোদা, কারো ঘট নয় খালি, কারো ঘটে বিকশিত, কারো চাপাকলি। আজকে হযরত দয়াল বাবা তমিজুদ্দিন নুরির দরবারে ফুল ফুটেছে, উনি আল্লাহর ওলি হয়েছেন। তাই আমরা হাজারো লোক ভক্ত আশিকান তার চরণ ধুলির আশা এখানে সমবেত হয়েছি। তুমিও যদি গুরুকুলে থেকে ভক্তকুলে থেকে গুরুকুলকে পেতে চাও, তুমি একদিন আবার এরকম হয়ে যাবে। আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, দয়াল গুরু গো অসাধনে দিন বয়ে যায়। আমার পাগল এখানে গান লিখছে অসাধন। সাধনটা কি? শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে একানো দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন আমার তুমি যদ্দিন সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, কত শত সাধনার বলে আসিলি এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। যার লাগিয়া তারে কি আর দেখেছো, চোখ দুটি খেয়েছো তোমার চোখেই দেখো না। আরে ও পাগল মন তুমি লাগিয়া এসেছো, তারে কি আর দেখেছো, চোখ দুটি খেয়েছো চোখে দেখো না। আজব লীলা দেখে এলাম। আপনি কি এরকম মানুষই ছিলেন? আপনার প্রভু আপনাকে কিভাবে পাঠিয়েছে? আপনি কোথায় ছিলেন, কোথায় আসছেন, কিভাবে আসছেন, যাবেন কোথায়, কয়দিনের জন্য আসছেন, কতক্ষণ থাকতে পারবেন? এই লীলাটা কি? ছিলে এক ফোঁটা পানি। তুমি কি ছিলে? এক ফোঁটা পানি ছিল। বাবা মায়ের সাথে মৈথুনের মাধ্যমে, মিলনের মাধ্যমে তোমাকে মাতৃগর্ভে মাতৃ রাস্তায় ঢেলে দিয়েছে। কত সত্য প্রেমী। পিতা মস্তকের মধ্যে তুমি ছিলে, তোমাকে পিতা সেই রণে গিয়ে যুদ্ধে গিয়ে মায়ের মাতৃদ্বারে তোমাকে ঢেলে দিয়েছে পানি হিসাবে। মা সেই পানিটাকে ডিম্বকোষের মধ্যে রেখে 10 মাস, কম বেশি হইতে পারে কিছু, একটা মানুষের আকার দিয়েছে। আকারটা হচ্ছে কিভাবে? 5 মাসের কালে পঞ্চ আত্মায় আসলো পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে। প্রথম হাতের রূপটি হয়,
হাত হইতে আস্তে আস্তে এই মাথা পাপ পর্যন্ত রয়। মাথাটা ভার, গাছের গোড়া হইল নিচে আর মানুষের গোড়া হইল উপরে। যখন মায়ের পেটে তুমি বড় হইতে লাগলে তখন মাথাটা আস্তে আস্তে ভার হয়ে নিচের দিকে যেতে লাগলো আর পাটি উপরের দিকে চলে গেল। তুমি ঝুলন্ত অবস্থায় ছিলে মায়ের গর্ভে, প্রভুর কাছে আরাধনা করেছো, প্রভু আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি তোমার নাম জপনা করব, তোমাকে ভুলবো না এক মুহূর্তের জন্য না, দাও মুক্তি দিয়ে। আগে মাথাটায় আসলো, মায়ের যে রাস্তায় গিয়েছিলে সেই রাস্তা দিয়ে, যে রাস্তায় তুমি প্রবেশ করেছিলে আবার ওই রাস্তায় তুমি আসছো। আসার যাওয়ার রাস্তা একই, রূপে ভিন্ন। সব মানুষ একই রাস্তায় আসছি আমরা, এক একজনের রূপ চেহারা এক এক মায়ের এক এক রকম। আগে আসলো এক ঠোঙ্গা পানি, তারপর মাথাটা আসলো। মা যদি দাঁড়ায় জন্ম দিত তাহলে তোমার মাথাটা গিয়ে পড়তো প্রথম মায়ের কাছে, মায়ের পায়ের মধ্যে পড়তো। তাই প্রথম গুরু হচ্ছে তোমার মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, আমার ভজনের গুরু হযরত দয়াল বাবা তুমি যদ্দিন নুরি ভজলে তারে পাই, ভজনের গুরু। তুমি যখন তোমার মাথাটা মাতৃদ্বার দিয়ে আসতেছিল তখন মা চিৎকার মেরেছিল, আহ আহ আহ। আর তুমি বলছিলে মুক্তি দাও, তাড়াতাড়ি আসি পৃথিবীতে। মা চিৎকার মারছে, কষ্ট পাচ্ছে। তুমি এসে বললে সর্বপ্রথম ওয়ানা, কি বললে? ওয়ানা, আমি যে পূর্বে কথা দিয়েছিলাম তোমাকে ডাকবো, তোমাকে চিনবো, তোমাকে জানবো, তোমার নাম ভিন্ন অন্য নাম আমার এই বদনে মুখে কখনো আনবো না। তুমি এসেই বললা ওয়ানা, ওটা হবে না। ওয়ানা বলে চিৎকার মেরেছ, এখন চলছো তোমার মতো। কিন্তু এটা কয়দিনের জন্য? তোমার বয়স কত হবে? 40, 45, 45 বছর আগে তুমি ছিল না। এখানে 50 বছরের লোক আছে, 60 বছরের লোক আছে। ওনারা 50 বছর আগে, 70 বছর আগে, যার 70 বছর বয়স, তিনি ছিল না ওই সময়। আবার কয়দিন পরে আপনি থাকবেন না, এই 20 বছর, না হয় 30 বছর, না হয় 40, 100 বছর তো বাংলাদেশের গড়াই হইল 65-70। তাহলে 70 বছর আগে আপনি ছিলেন না, আবার কয়দিন পরে আপনি থাকবেন না। কিন্তু যিনি গুরু তিনি অনন্ত, তিনি অসীম, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবেন, তিনি অবিনশ্বর। এই নশ্বর জগতে থেকে তুমি যদি তাকে ভুলে যাও তাহলে তোমার ওই লীলা নিত্য তাকে দেখতে পারবে না। তাই সাধক বলেছে আজব লীলা দেখলাম। আহা, তুমি পানি ছিলে, এটা বাংলায় হইল মাঘ মাস নাকি? মাঘ মাস। নদীতে গিয়ে দেখেন এখন পানি নেই, তলানিতে চলে গেছে পানি। পানি ছিল কোথায়? সমুদ্রে ছিল পানি, পানি দুই দিক থেকে এসছে। মায়ের প্রতি মাসে রজশালা হয়, মিন্স হয়, সহজ ভাষায় হলো মাসিক হয়। আমি মা ছাড়া আসিনি, মা আমারও মা আছে। প্রতি মাসে মায়ের মাসিক হয়, 27 দিন অন্তর অন্তর। তুমি যখন মাতৃগর্ভে মাতৃদ্বারে প্রবেশ করেছিলে তখন মায়ের সেই দ্বার বন্ধ হয়ে গেছিল, তার আর মাসিক হচ্ছে না, মিন্স হচ্ছে না। কেন? ওই পচা রক্তটা তোমার শরীরের মধ্যে দিতেছে। বাবা বীজ দিয়েছে আর মা রস দিচ্ছে। জমিতে যখন ফসল বুনবে তখন ফসল বুনলেই হবে না, তার মধ্যে আবার কিছু পানি দিতে হয়, পানি দিলে ফসলটা ভালো। মা দিয়েছে রস, বাবা দিয়েছে বীজ, রজে বীজে তোমার জন্ম হয়েছে। তুমি ছিলা না, পানি ছিলা, পানির আকার থেকে মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসছো। আর করাল দিয়ে আসলে আমি তোমার নাম ভিন্ন অন্য নাম আমি মুখে বদনে কখনো যোগ্য না। তুমি এসেই তা করলি না, তুমি তোমার মতো স্বেচ্ছাচারিতা চলছো। সাধক বলে যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আর দেখেছ তুমি? চোখ দুটি খেয়েছ পাগল, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, সরল প্রেমের সাধনে পাঠাই তোরে ভুব, আরে সরল প্রেমের সাধনে পাঠাই তোরে ভুব। ও সে সরল প্রেম সাধনে
বনে তুমি এসে কামড়িনি হয়েছ দেনা পাগল কেন তুমি কামড়িনি হয়েছ দেনা কেবলে সাধুর সঙ্গ নিলে না যত সাধনার বলে আসিয়াই মানব কুলে যত সাধনার বলে আসিয়াই মানব কুলে বলে না দিলে বলে আজ দিলে না কেবলে সাধুর সঙ্গ নিলে না কেবলে সাধুর সঙ্গ নিলে না আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায় তুই ভুলে গেলি কার কথায় তারই চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি মহাজনের মাথায় নারী লাগে গেল কমতি পড়ি দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি কাম সাগরে ডুবলো তরি কানলে জাগে না শেষে কাম সাগরে ডুবলো তরি কানলে জাগে না সাধুর সঙ্গ নিলে না যত সাধনার বলে আসিয়াই মানব কুলে যত সাধনার বলে আসিয়াই মানব কুলে চলে না দিতে বলে আজ দিলে না কেবলে সাধুর সঙ্গ নিলে না কেবলে সাধুর সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না মনরে কুকুরকে মর্যাদা দিয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআন তার সাক্ষী সূরা কাহাবের মধ্যে আল্লাহ পাক বলেছে একটা কুকুর বিনা হিসেবে জান্নাতবাসী মর্যাদা পেয়েছে কুকুর কুকুর বিনা হিসাবে জান্নাতবাসী কিতমির বা কাতমির তার নাম তুমি মানুষ তুমি আশরাফুল মাকলুক তোমার ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নেই তুমি কোথায় যাবে তোমাকে কি কুকুর খাবে শ্রীগালে খাবে কোথায় রেখে আসবে তুমি নিজেও জানো না আর কুকুরটাকে আল্লাহ পাক বললো যে কুকুর তুই মালিকের পায়রবি করেছিস মালিকের পিছনে পিছনে গিয়েছিস এর জন্য তোকে মর্যাদা দিলাম তুই বিনা হিসাবে জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ বলেন না কুকুর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তুমি মানুষ হয়ে তুমি বলবে কিভাবে তুমি কোথায় যাবে তুমি কি শ্রীগালের খাবার হবে কবরস্থানে রেখে আসবে হ্যাঁ তোমার কবরের ভিতর শ্রীগাল কুকুর যদি আসা যাওয়া করে শোনো সেই খবর এই মানুষ তোমার কবরের মধ্যে যদি শ্রীগাল কুকুর আসা যাওয়া করে তাহলে তোমার চাইতে তো কুকুরই শ্রেষ্ঠ তুমি আশরাফুল মাখলুক সর্বশ্রেষ্ঠ জীব এমন কিছু করবে না তুমি যেন শ্রীগালের খাবার না হও তুমি যেন শ্রেষ্ঠ থাকো বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায় আর একটা কুকুর এসে বড় পীরের সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম বড় পীর বলে ওয়ালাইকুম আসসালাম বলে হুজুর দুই একটি কথাই আছে জিজ্ঞাসা করবো আপনার কাছে কথার জবাব দিবেন গোসা হবেন না আমার বড় পীর বলে কি কথা কুকুর বল তুই শুনবো এখন কুকুর বল কি কথা বলে হুজুর আমার প্রশ্ন হলো আপনার কাছে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ বড় পীর বলে কুকুর তুই বলিস কি আমি আশরাফুল মাখলুক তুই আমাকে প্রশ্ন করিস আমি শ্রেষ্ঠ না তুই শ্রেষ্ঠ বলে হুজুর আপনি রাগ করবেন না গোসা হবেন না আগেই তো বলছি রাগ হবেন না আমার কিছু কথা শুনেন বলে কি কথা বলে আমি সারা রাত্র ডিউটি করি চাকরি করি মালিক রাত্রের বেলা ঘুমায় বাবার একটু ছোট ছোট বাজেন বাবা কথাগুলো যেন বোঝা যায় মালিক ঘুমাসে আর আমি জেগে থাকি সারা রাত্র আমার মনিবের যেন কোনো অনিষ্ট না হয় কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশ যদি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে আমি তো চেয়ে থাকি আসলে অমনি ঘেউ ঘেউ করে খেউ খেউ করে তাকে তাড়িয়ে দিই আমার মনিব দেদারসে আরামসে ঘুমায় সকালবেলা মনিব খায় ভাত মাছ মাংস আমাকে দেয় ভাতের ফ্যান মার ওটা কোনোদিন দেয় কোনোদিন দেয় না যদি কাপড়ে ফ্যান দিবে মার দিবে সেদিন আমার ভাগ্যে ওটা আর জুটে না
আমাকে মাছের কাঁটা দেয়, ওই হাড্ডিগুলি মাংস খেয়ে একবারে তারপর হাড়গুলি দেয়, আমি ওটাই চেটে পুটে খাই। কি করব, পেটে ক্ষুধা। ছোট ছোট ছেলেরা মারে আমাকে ঢিল ছুঁড়ে, কেউ লাঠি দিও মারে, আমি কাউকে কিছু বলি না। এই জগৎ সংসারে বাচ্চা শুধু শুধু একটা ঢিল মারলো, শুধু একটু নেজা ধরে টান দিল, আমি কাউকে কিছু বলি না। আমি আশায় চেয়ে রই আমার মালিক আসবে কখন। তোমার এই কথাটা কই, আমার মালিক যখন আছে আসে কাছে, আমার নেশটা গুটিয়ে মালিকের পায়ের কাছে গিয়ে আমি মালিকের পাওটা চাটি, মালিক দেয় মাথায় হাত ভুলাই। মালিক আসলে আমি যত কষ্ট যাতনা পেয়েছি আমি ভুলে যাই কখন, মালিকের কাছে গিয়ে মালিকের পাওটা চাটি আর মালিক আমার মাথায় হাত ভুলায়, আমার যত দুঃখ বেদনা আমি সব ভুলে যাই। আমি তো মালিকের ডিউটি করি। আপনি আমাকে বলেন আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী বলে, কুকুর তুই কি শোনালি, বলিস কি তুই? শোন, আমার একজন মালিক আছে, আমি একদিন মালিকের সামনে গিয়ে দাঁড়াবো। সেদিন যদি আমি আব্দুল কাদেরকে আমার মালিক গ্রহণ করে নেয় তাহলে আমি আশরাফুল মাখলুক, আমি শ্রেষ্ঠ। আর আমার বন্ধু যদি আমাকে বন্ধু না ভেবে দূরে সরিয়ে দেয় তাহলে তুই কুকুর আমার চাইতে শ্রেষ্ঠ। আমার বাবা একটা কথা বলছে, বলে কি, আপনারও হাত পা আছে আমারও হাত পা আছে। বাবা, হাত পা নিয়ে জন্ম নিলি মানুষ বইলা কয় না তারে। মানুষ হইতে কয়জন পারে, মানুষ হয় আকলাকে চরিত্রে। তুমি কদিন আগে ছিলে না, কদিন পরে থাকবে না। যখন তুমি ধরাধামে এই বিশ্ব চরাচরে যখন থাকবে না, তুমি চলে গেলে লোকে যখন বলবে রজ্জব খুব ভালো ছিল রে, এটা টাকা পয়সার বিনিময় না, তোমার অনেক দাপট অর্থ আছে এর জন্য না, তোমার সাহস আছে, তুমি আজকে এলাকার নেতা হোমরা সোমরা, তোমার দেখলে মানুষের কয় আসসালামু আলাইকুম, ডরের চোটে কয়। তুমি যেদিন থাকবা না ওই দিন দূরে গিয়ে দেবো শালায় মরছে ভালো হয়েছে। তুমি ভালো তখন হবে লোকে যখন বলা বলি করবে লোকটা চলে গেছে, লোকটার জন্য মনটা কাঁদে রে। কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। তোমার জন্য যেন লোকে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল, এটা টাকা পয়সা থাকলে হবে না, অনেক ধনাঢ্য হইলে হবে না, তুমি অনেক বড় নেতা এর জন্য হবে না, এটা হবে তোমার আকলাকের জন্য, চরিত্রের জন্য। ওই কাজটুকু যদি কি করে যেতে পারো তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে বেটা, তুই দেখি মানুষ কুলের পানি রাখলি না, ও তুই মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশুও ভালো, মানুষ জনম বৃথা গেল। মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না কেন, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। সাধুর সঙ্গ নিলে না, তত সাধনারে বলে আসি এই মানব কুলে, তত সাধনারে বলে আসি এই মানব কুলে, চলো জানা দিবে বলে আজ দিলে না। সাধুর সঙ্গ নিলে না, সাধুর সঙ্গ নিলে না। বলে আমি কোন জনিতে কতকাল ছিলেম কেমন হাল, দয়াল তুমি বলে দাও আমি হই কাঙ্গাল। 84 লক্ষ জনি ভেদ করে আসলে দুনিয়ায়, মৎস্যকীট জলে তোমার জলে জন্ম হয়। 30 লক্ষ জনি তুমি ছিলে, আমি বলছি তোমার ঠাই মৎস্য জন্ম কাটিয়া গেলে বৃক্ষ হলে ভাই। বৃক্ষতে ছিলে তুমি 11 লক্ষ জনি, বলছি তোমাকে বিনাইয়া। কৃমিতে ছিলে 9 লক্ষ জনি, শোনো না বসিয়া। তারপরে পাখি জনম 20 লক্ষ জনি, বলছি তোমার ঠাই। পশুতে ছিলে 4 লক্ষ, তারপরে মানুষ হয়েছে ভাই। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে
এসছো দুনিয়ায়। এবার জিজ্ঞেস করে তিনি দাঁড়াইয়া আমায়, বলে এই দেহে 49 বায়ু, ওই যে পবনের এক নাম হচ্ছে বায়ু, পবনকে 49 খণ্ডে খণ্ডিত করেছিল, এর জন্য 49 খণ্ড বায়ু বলা হয়। বায়ু মূলত পক্ষে 5টি, প্রাণ, অপ্রাণ, ধ্যান, উদ্ধান, সমবায়ু, যাহা ভিতরে আসছে আর যাচ্ছে, এটা সমবায়ু বলা হয়েছে। মানুষ আবার বদবায়ু দেয় পিছন দিয়ে, ব্যান্ড বায়ু। সমবায়ুটা দ্বাদশ বাহিরে, দ্বাদশ ভিতরে। বাবা জুতাটা একটু নিচে করেন। মানুষের চেয়ে তো বড় আর জুতা হইতে পারে না বাবা, ওটা নিচু করে নেন, মানুষের মাথার উপর দিয়ে নিচ্ছেন। আপনাকে বলছি বাবা, ওটাও শিখতে হবে, এই জন্য মানুষ হইতে হবে। ওটা যারা এখানে আছে সেই মানুষ। দ্বাদশ বাহিরে, দ্বাদশ ভিতরে আসা যাওয়া করে, একবার বাহির হয়ে চলে গেলে আর আসবে না ভিতরে। একাঙ্গুল দমন কমাই, এটা কমাইতে হয়। সবাই তো বাড়ায়, সর্বোচ্চ বাড়ে যখন পুরুষ নারীর কাছে যায়। 24 সর্বোচ্চ, যেখানে রণ হয়, যুদ্ধ হয়, সেই যুদ্ধের মাঠে মানুষ ঘুম আসলে, রাস্তায় দৌড়াইলে 20-22 হইতে পারে। 24 চলে নারীর কাছে যখন পুরুষ যায়। বাবার কাছে মায়ের কাছে যখন বাবা যায় তখন সর্বোচ্চ 24 চলে। ওটাকে কমাইতে বলছে। এক আঙ্গুলে আগুন নিগুম বুঝতে পারে, 2 আঙ্গুলে তার মোবাসসেরাত, হাদিসের ভাষায় আসছে মোবাসসেরা শব্দের অর্থ সুস্বপ্নের অধিকারী। 3 আঙ্গুলে তিতাব জ্বালা বারণ হয়, 4 আঙ্গুলে চতুর্দল বশ হয়, 5 আঙ্গুলে পঞ্চত্তা সদা জিকির করে, 6 আঙ্গুলে স্বর রিপু বাধ্য হয়, 7 আঙ্গুলে শ্বাস সমুদ্র দেহের পাড়ি দিয়ে যায়, 8 আঙ্গুলে অষ্টকোঠা পূর্ণ হয়, 9 আঙ্গুলে নববিধা ভক্তিভাব জাগে, 10 আঙ্গুলে তার 10 ইন্দ্রিয় শক্তি, চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বালিঙ্গ, গুঞ্জ, হস্তপদ, এই যে ইন্দ্রিয় শক্তিগুলি আছে এগুলি তার কন্ট্রোলে চলে আসে, বাধ্য হয়ে যায়। 11 আঙ্গুলি দম কমাইলে সেই ব্যক্তি ইচ্ছা করলে পানির উপর দিয়ে হাইটে যেতে পারে। শাহজালাল ইয়েমেনি বাংলাদেশে আসছে, তিনি সুরমা নদী পার হয়ে যায় নামাজ বিছায়। যিনি ভারতবর্ষে এই আমাদের বাংলাদেশে এসে ইসলামের জান্ডা উড়িয়েছে আর আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা পাঠ করো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতবর্ষে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার জীবদ্দশায় 96 লক্ষ লোককে তিনি মুসলমান বানিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। আমাদের এই ভারতবর্ষেই কোনো নবী আসে নাই। এক নবী আসছিল সৃষ্টির সূচনায়, তিনি আদম আলাইহিস সালাম শরণদ্বীপে, যেটা এখন শ্রীলঙ্কা, তাকে আল্লাহ পাক জান্নাত থেকে ফেলে দিয়েছিলেন আর মা হাওয়াকে ফেলেছিল জেদ্দায়। 350 বছর কান্নাকাটির পরে আরাফাতের ময়দানে তাদের মিলন হয়। অনেক আলোচনা, আমি শর্টকাট করে অল্প অল্প বলতেছি। ওলিয়া উলিয়া এসেছে এই বাংলাদেশে যত, বিশ্বের বুকে নাই রে বাবা আর এমন মতো। শত শত অলিয়া উলিয়া, হাজার হাজার অলিয়া উলিয়া বাংলাদেশে এসছে, বিচরণ করেছেন। কেন? তারা সূক্ষ্ম কথাটি, সূক্ষ্ম ধর্মটি, সুন্দর আদর্শ বান যে ন্যায় নীতি নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছে, সেই শান্তির বার্তাগুলি তিনি অলিরা দিয়ে যাচ্ছে। এবার বলে ৭২,০০০ নারী এই দেহের ভিতরে। নারী বলো কি আহার করে? রক্ত খায়। নারী রক্তের ভিতরে নারী, নারীর ভিতরে রগের টানা, নারী ভুঁড়ি। মূলত পক্ষে দেহের নারী হইল 3 জন প্রধান: ইরা, পিঙ্গলা, সুশর্মা। ইরা, পিঙ্গলা, সুশর্মা, এই 3 নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। তাই তোমার ইরা, পিঙ্গলা, সুশর্মাকে তোমার সাধন বলে তাদেরকে তোমার জাগৃত করতে হবে, তোমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আরও 2টি নারী আছে, সুমতি আর কুমতি। কুমতি কুপথে চালন করে, আর সুমতি তোমাকে সদ্ভাব জাগায়, সবসময় ভালো পথে চলো, অন্যায় করিও না। বলে দেহে এক মরাই আছে, মরা খায়া মরাই বাসে। হ্যাঁ, বাবা এক মরা, মা এক মরা, এক মরা খেয়ে আর এক মরায় বাসে।
ব্যাখ্যা অনেক অনেক লোকজন বসা, মায়েরা বসা। কলা খুব ভালো জিনিস, কিন্তু এটা সুইলা বিক্রি করলে কিন্তু বিক্রি হবে না। বাকিটাই আমার মেহেদি হাসান নুরি, মাহদি হাসান নুরি, অলিয়া উলিয়া পীর মুর্শিদ। আমি প্রেসক্রিপশন দিয়ে যাই, আপনারা ঔষধ তাদের কাছ থেকে নিয়েবেন। আমি তো কোনো রকম বলে গেলাম, আর পীরের কাছে গিয়ে, তবে পীর যে আপনাকে সহজে দিবে এটাও না, তার ইচ্ছা হলে দিতে পারে, নাও দিতে পারে। এই পর্যন্ত বলা কোয়া রেখে যাব ইতি। রাত্র দেখি অধিক হয়েছে, রাখিয়া পিরিতি। 12টার উপরে বাজে। শিষ্য কেন আসছে আমার কাছে একটু জানার দরকার আছে না? আপনারা বললে আমি বলুন, নাইলে আমার অবশ্যই বলুন। হ্যাঁ, ও আরেকটু শেষ করে দিই কথাটা। কোরআন শরীফে আল্লাহ পাক বায়াতের কথা, মুরিদের কথা বলেছে। আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে এই মুরিদের কথাটা বলেছে। আমরা তো সবাই মুসলমান, একটু হাত তুলে দেখান তো কারা মুসলমান আছেন। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষই মুসলমান। 2-4 জন হিন্দু দাদা ভাই থাকলে থাকতে পারেন। কেন বললাম কথাটা? আল্লাহ পাক বারবার বললেন তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। ইব্রাহিম নবীকে বললেন, নূহ আলাইহিস সালামকে বললেন তোমার পুত্রদেরকে বলো ওরা যেন মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ না করে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। সমর্পণকারী। তুমি যদি তোমার নিজেকে সমর্পণ করে না দাও, তাহলে ওই যে বললাম, আল্লাহ বলে যে দুনিয়ায় আমাকে দেখে নাই, কাল আখিরাত তো সে অন্ধের নে উঠবে। এখানে দেখেনি, ওখানে গেলে চিনবে কিভাবে আমাকে? আজকে এখানে গান করলাম রজ্জবালি দেওয়ান আমি, আবার আরেক জায়গায় দেখা হইলে আরে কাজল ভাই, রজ্জ ভাই কেমন আছেন? আমরা তো প্রতি রাত্র গান করি, হাজার লোকের ভিড়ে। ভাই কে জানি ভাই, আরে ভাই গাজীপুরে ওই যে 4 তরিকার দরবারে দেখা হয়েছিল, ও ভালো আছেন ভাই, এইটুকু বেশি আর বলতে পারেন না। কেন বললেন? আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল। যার সাথে কোনদিন দেখাই হয়নি তার সাথে কিসের আলোচনা? তাই এখানে তাকে দেখলে ওখানে গিয়ে সহজেই চিনতে পারবে। আর চিনতে হইলে একজন ওই রকম কামেল মুর্শিদ, আমার দয়াল বাবা খাজা তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তাদের কাছে যেতে হবে। সে তোমাকে বলে দিবে সেই কথা। আল্লাহ পাক সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছে ইন্নাল্লাহ ইয়াদুল্লাহি, হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইন্নাল্লাহু ইয়াদুল্লাহি ফাওয়াকাইদিহিম। হে রাসূল, আপনি ঘোষণা করেন আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। শুধু পুরুষ লোক মুরিদ হইলেই হবে না, নারীদেরকেও বায়াত হইতে হবে। মায়েরা বসা আছে। আমার দয়াল নবী প্রায় 400-র অধিক নারীকে সূরা মুমতাহিনা 12 নং আয়াত পড়ে দেখবেন, গুগলে সার্চ দিলে এখন পাওয়া যায়। 400 প্রায় 94 জন নারী, তাদেরকে রসুল নারীদেরকে জলের উপর, পানির উপর হাত রেখে তাদেরকে বায়াত করলেন। কারণ তুমি যদি বায়াত হও আর তোমার স্ত্রী যদি না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ তোমার স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে দেহের অর্ধেক, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, ধর্মের সহায়ক, সে তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। তুমি যদি মুরিদ হও, স্ত্রী যদি না হয় তাহলে অর্ধেক হইল। অতএব তুমি বায়াত হইবা তোমার বউ সহকারে নিয়ে আইবা। রজ্জবালি দেওয়ান ক্লিয়ার? মাতাজের লারেন খালি মুরিদ হইছেন নি? না হইলে সময় আছে, হয়ে নিন, আবার দেখে নিন। এরকম করে ও মনে অসুবিধা কি, কালকে মনে, পরশু মনে, দিনটা চলে যাবে, সময়টা পাওয়া যাবে না। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এটা কেউ বলতে পারবে না, সে জানে, মালিক জানে। এই পর্যন্ত আলোচনা রাখি। আবার একটি কথা, ওই যে স্কুলে গেলে প্রথম সালাম দেয় না, আসসালামু আলাইকুম, তো বলে না বাবা কোত্থেকে আসছো, ওই রকম আর কি, রাগ যেন না করে। আমার রজ্জবালির জন্য প্রশ্ন না করে বাবা, আমার হ্যাঁ প্রশ্ন করে গুরু কি তাইলে অভাব আছে নাকি, এটা এই কয়দিনে কবে জানি
কালকেই তো এই ঘটনা ঘটছে। গত রাত্রে কুমিল্লা ছিলাম। ভাই গুরুর কি অভাব আছে নাকি? গুরু আমারে জিজ্ঞেস করে আমার তমিজুদ্দিন নুরি রহমতুল্লাহের অভাব নাই, কিন্তু তারপরে একটা কথা, মানুষজন আসছে একটু রস চায়, প্রেম চায়, তাদের মধ্যে তো একটা কিছু তাদেরকে দিতে হবে। আমরা দুজন শিল্পী, আপনারা বিচারক। শিষ্য কয় প্রকার? আপনি কোন শিষ্য হয়ে আমার সাথে গান করতেন? কয় প্রকারের শিষ্য আছে এই জগতের ভিতরে? কোন শিষ্য হয়ে গান করবেন একটু বলেন নাই আমারে? অনেকে বলে শিষ্য মানে ছোট, একটা শিশু বাচ্চা। না না না, কবি নজরুল বলেছে, খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আননে খেলিছ বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে খেলেছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে। কখনো ভাঙছ কখনো গড়ছ। শিষ্য অনেক বড়, অনেক বড়, যদি কেউ বুঝতে পারে। বাবা তুমি যদি নুরি নাই, মেলা করে কে? ওরস করে কে? আজকে মিলন মেলা কে বসিয়েছে? শিষ্য মাহদি হাসান নুরি, শিষ্য। আর বলবো না। ওরে যার শনে নাই প্রেম প্রীতি, যার শনে নাই মন তোমার, যার শনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার তমিজুদ্দিন নুরির ভজন হয়? আগে জানো না, জানো না, আগে আগে জানো না, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অবনত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে অবনত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অবনত মন, কিসে গুরু ভজন হবে? যাহার প্রথম দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ মোহন। যাহার প্রথম দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে তোমার, ভেসে যাবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে। জানি না রে ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অবনত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে অবনত মন, প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, তুমি প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায়
কাছে রে প্রিয় চিত্র প্রিয় মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরু ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরু ভোগে পরাণ কান্দে যাহার নেগে পরাণ কান্দে যাহার নেগে তার প্রতিমায় ডুবে জানো না রে সবার চাইতে গোপন প্রীতি যার সঙ্গে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান সবার চাইতে গোপন প্রীতি যার সঙ্গে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান আছে পঞ্চরসে কন্ত্র করাই এই মানব হারিতে ভরা পঞ্চরসে কন্ত্র করাই এই মানব হারিতে ভরা রাধা বল্লভে কই পাইল যারা বল্লভে কই রাধা বল্লভে কই পাইল যারা প্রেমের মরা মরল ভবে জানো না রে কার সাথে নাই যাহার বেতন দেখা মাত্র তোমার এই মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ যাহার বেতন দেখা মাত্র তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে করিও গোবিন্দ সঙ্গ উঠুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে তোমার উঠুলিবে প্রেম তরঙ্গ তাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ব্রহ্ম নাই প্রেম তোমার যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার সঙ্গে নাই মনা যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন সে তুমি যতীন বাবার ভজন হবে আগে জানো না তুমি জানো না রে মন
আমার যা কথা ছিল অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে, অনেক ভালো লেগেছে, অনেক তাত্ত্বিক কথা এবং আলোচনা। কেন মুরিদ হইতে হবে? আমরা আগে হইতে হবে মানুষ। বেজদাস ঠাকুর বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কজন পারে? আগে মানুষ হইতে হয়। সেই মানুষ হওয়ার জন্য দেখেন, প্রাইমারি থেকে পাশ করে চলে যায় হাই স্কুলে, হাই স্কুলের থেকে পাশ করে চলে যায় কলেজে, কলেজের থেকে পাশ করার পরে চলে যায় ইউনিভার্সিটি। এরপরে ইউনিভার্সিটি থেকে বের হয়ে সে যদি ডক্টরেট অর্জন করতে চায়, বিভিন্ন উন্নত দেশে যায়, কানাডা যায়, লন্ডনে যায়, আমেরিকা যায়, বিভিন্ন দেশে যায়। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ভালো একজন উকিল হতে পারবেন, ভালো একজন ব্যারিস্টার জজ হতে পারবেন, ভালো একজন ডক্টর হতে পারবেন, ভালো একজন বড় অফিসার হতে পারবেন। তবে পৃথিবীর এমন কোন কলেজ ভার্সিটিতে আছে যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন বড় পীর হওয়া যায়, একজন শাহালি বাবা হওয়া যায়? সেই ভার্সিটিটা কোথায় বাবা? সেই ভার্সিটি হলো একজন কামেল মোকাম্মেল মুর্শিদের চরণ। আমি আপনি যত বড়ই হই না কেন বাবা, মুর্শিদের দরবারে আসলে তাকে গোলাম হয়ে আসতে হয়। যদি সে গোলাম হইতে পারে তাহলেই মুর্শিদ তাকে ফায়েজ নিবেদন করে তাকে আবার বাদশার জায়গায় পরিণত করে দেয়। তমিজ নুরি বাবা যার কাছে বায়াত হইছে, যার কাছে মুরিদ হইছে, তার কাছে তমিজ নুরি বাবা গেছিল গোলাম হয়ে, সে আবার তমিজ নুরি বাবাকে তার আঙিনায় ঢুকাইয়া তমিজ নুরি বাবাকে বাদশা বানায় দিচ্ছে। এখন দেখেন হাজার হাজার শত শত ভক্তবৃন্দ তমিজ নুরি বাবার কাছে আসে। এখন তমিজ নুরি আমাদের চর্মচোখের আড়াল হয়ে গেছে। এখন যে দায়িত্বে আছে তমিজ নুরি বাবা, যাকে খেলাফত দিয়ে গেছে আমাদের মাহদি ভাই, তিনি এখন বর্তমানে খেলাফত প্রাপ্ত, তার কাছে এখন আমার ভক্তবিন্দুরা যাবে। তমিজ নুরির কাছে মাহদি বাবা এসেছিল গোলাম হয়ে, এখন সে আবার বাদশাহী রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরাও গুরুর কর্ম করতে করতে, গোলামি করতে করতে, গুরুর যদি দয়া হয়, মুর্শিদের যদি দয়া হয়, তাহলে সে আমাকে বাদশাহী রূপান্তরিত করতে পারবে। এবার প্রশ্ন রাখলেন আমার কাছে, কি প্রশ্ন? প্রশ্ন রাখার আগে বলতেছে, কার সাথে নাকি আমার গুরু গান গাইছিল গতকালকে, সে নাকি বলছে গুরুর কোন দিকটা কম আছে নাকি, যে আমার জিগায়। আচ্ছা, এই প্রশ্নটা দয়াল আমার, আজকে আমারও এই প্রশ্ন। হ্যাঁ, কেমনে জিগাইছে তা আমি জানি না, কিন্তু আপনার একটা জিনিসের অভাব আছে, যেই অভাবের জন্য আপনি আমাকে প্রয়োজন। আপনার ভিতরে অভাব আছে, অভাব না থাকলে কোনো গুরু মুরিদ করে না। আপনার কাছে অভাবটা কি আছে, যে অভাবটার জন্য আপনি আমার আশায় থাকেন? একটু বলেন তো আপনার অভাবটা কি? আমি বলবো না সে কিভাবে বলেছে তা আমি জানি না, আমি বলবো না যে গুরুর কাছে প্রশ্নের অভাব আছে বা প্রশ্ন জিজ্ঞাসা করার জানার অভাব আছে, কিন্তু গুরুর কাছে একটা জিনিসের অভাব আছে। সেই অভাবটা কি? শিষ্য হলো চার প্রকার, জেনে নেবেন। শিষ্য হলো চার প্রকার: আর্তু, অর্থাত্মিক, সার্থিক, জিজ্ঞাসু। কিছু কিছু ভক্ত আছে, শিষ্য আছে, তারা গুরুর কাছে গিয়া গুরুর কাছে কয়, বাবা আমার জন্য একটু দোয়া করেন, নতুন ব্যবসাটা ধরছি, ব্যবসাটার জন্য আমি লাভ করতে পারি। যদি লাভ করতে পারি বাবা, তাইলে আগামী ওরসে আপনার দরবারে আমি একটা বড় মহিষলি আমি কয় না। অর্থ সম্পদ চায় গুরুর কাছে, এখানে হলো লোভ কাজ করে। কিছু কিছু ভক্ত আছে গুরুর কাছে আসে, গুরু বসে রয়েছে, এক গ্লাস পানি লইছে, নাহলে বোতলে করে পানি লইছে, বাবা একটু পয়রা দেন। কেন বাবা?
বাবা একটু পয়রা দেন, আমার ছেলের একটু অসুখ হয়েছে, আমার মাঝে মাঝে আবার একটু পেটেও ব্যথা করে। আচ্ছা আপনার এই পানি পড়াটা খাইয়ে যেন আমি আমার রোগ সারতে পারি। এখানে হলো স্বার্থ, স্বার্থের নেশি, স্বার্থিক ভক্ত তাদের কাজ বাবা। এক ভক্ত এক গুরুর কাছে গেছে, যাই কই বাবা আপনার কাছে আমি মুরিদ হব ঠিক, কিন্তু আমারে একটা দোয়া করে দিতে হইব। কি দোয়া? কয় বাবা দোয়াটা করবেন হইলো আমার বাড়িতে আমি অনেক হাঁস মুরগি গরু ছাগল পালি, আচ্ছা আমার একটা কুকুরও আছে, আমি যেন ওই হাঁস মুরগি গরু ছাগল কুকুরের ভাষা বুঝি, আরে অর্থাৎ পশুর ভাষাটা আমি যেন বুঝি, আমার জন্য দোয়া করে দিয়ে। হলো মুরিদ করছে না, সরবান্দা সারে না, কয় যা বাবা দিলাম তোরে দোয়া করে, তুই গরু ছাগলের ভাষা বুঝবি। বাড়িতে চলে আসছে, বউ তার জন্য 2টা রুটি বানাইছে, রুটি একটা বসে বসে খায়, আর ওই ভক্তের একটা কুকুর, দেখবেন মনিবের সামনে কুকুর যখন বসে অনেক আদবের সহিত বসে, 2টা পা উঁচু করে পিছের পায়ে ভর করে মনিবের সামনে বসে ওই কুকুর মনে মনে বলে, আরে দয়াল আমার রুটি খায়, ওইখান থেকে যদি একটু রুটি আমাকে দিত তাইলে আমি খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। যখন ওই কুকুর এই কথা বলছে, এটা সরব, সাথে সাথে ওই ভক্ত কুকুরের কথা বুঝে গেছে। যখন বুঝে গেছে মনে মনে বলতেছে, কিরে আমি যে মুড়ি ধইলাম তাইলে কি গুরু আমার জন্য আসলে দোয়া করে দিল? আমি কুকুরের ভাষা বুঝলাম। রুটি একটার থেকে অর্ধেক সিরা কুকুরের সামনে দিছে, লেখা মনিবের ছিল একটা মুরগি, কুকুরে ধরার আগে মুরগিটা সামন দিয়া থাপাটা ধইরা একটা দৌড় দিয়া উড়াল দিয়া তার বাড়ির পিছনে একটা আম গাছের ডালের উপরে বৈশা ঠোকরায় ঠোকরায় খায়। কুকুরও তার পিছু পিছু দৌড়িয়া, ও তো গাছে উঠতে পারে না, নিচে বৈশা বৈশা কয়, কুকুর মুরগি রে, মনিব দিল আমারে রুটি, তুই আমার খাওয়ার থেকে আহার থেকে বঞ্চিত কইরা ওই রুটিটা তুই খাস, আমি যখন অনাহারে রয়ে গেলাম আমি এখন কি খাবো? মুরগি কয়, কুকুর চিন্তা করিস না। কয় কেন? কয় আগামীকালকে আমাদের যে মনিবের যে ছাগল আছে একটা বড়, ওই ছাগলটা আগামীকালকে মারা যাবে। মারা গেলে কি হবে? বলে মারা গেলে খাইতেও পারবো না, বেচতেও পারবো না, ছাগলটা ফালাই দিব, ফালাই দিলে এই ছাগলটা তুই খাইয়া তোর পেট ভরতে পারবি। ঘরের বারান্দায় বৈশা বৈশা রুটি খায়, মনিবের কানে কথা গেছে, মুরগি যা কইছে, হায় হায় রে আমার ছাগল মরে যাবো গা। খাবার থুয়েই ছাগলের রশি টানতে টানতে বাজারে লয়ে গেছে। বাজারে নিয়ে কয় কে কিনবা? একজনে কয় আমি কিনুম। কয় টাকা? কয় ছাগলের দাম 40,000। কয় 10,000 দুম নিয়া। কয় দেও টাকা। মনে মনে কয় হালাই 30,000 টাকার ছাগলটা 10,000 টাকায় দিয়ে দিল, জিতছি। আর ওই মনে 10,000 টাকা লুয়ে গন্ধে গন্ধে বাড়িতে যায়, আর মনে মনে কয় ছাগল তো কিনছো 10,000 টাকা দিয়া, বুঝবানে টের পাইবানে কালকে বিকাল যখন হইব। ছাগল কিনে নিয়ে বাড়িতে বসে কেবল খাবার খাবে, এমন টাইমে আবার ওই কুকুরে কয়, কিরে মুরগি, ছাগলের কথা বলি, ছাগল তো বেঁচে এলো, হন আমি কি খামু? মুরগি কয়, ভাই চিন্তা করিস না। কই কেন? কয় আগামীকালকে মনিবের বড় গরুটাই মরবো। যখন কইছে গরু মরবো, মনিবে কয় বেইসা কেবল আসতে পারলাম না, হন আবার গরু মরবো না, গরু রাখা যাবে না। গরুর রশি টানতে টানতে বাজারে লয়ে গেছে। আর এক লোক আইছে, ওই মা তুমি না ছাগল বেচলা? কহ বেচছি, অনেক গরু বেচুম, টাকার দরকার। কত? কয় 1,20,000। কয় ধর মিয়া 50,000 দিব, দিবা? কয় দেও টাকা। টাকা লয়ে বাড়িতে যায়, আর মনে মনে কয় কিনছো তো 50,000 টাকা দিয়া, বুঝবানে টের পাইবানে কালকে বিকাল জন হইব। বাড়িতে আইসা কেবল বইসা রুটি মুখে দিছে, আর এক লোকমা দিবে হাতের মধ্যে রুটি। আর এমন সময় মুরগি রে কয় কুকুর, ওরে মুরগি, আমারে সকাল থেকে বিকাল হয়ে গেল
এই বিকাল পর্যন্ত না খাওয়ায় রাখছাস। ছাগল মরবো, গরু মরবো, সবই তো বেচাইলো, এখন আমি কি খামো? আমার যে ক্ষুদায় জ্বালা দেয়। মুরগি কয়, কুকুর রে চিন্তা করিস না, ছাগল মরবো বেচছে, গরু মরবো বেচছে, তুই তো জানিস না কুকুর, মনিব নিজেও জানে না, মনিব নিজেই আগামীকালকে মারা যাবে। যখন বলছে মনিব নিজেই মারা যাবে, হাতে ছিল রুটি, রুটিটা হাতের থেকে পড়ে গেছে। মনে মনে বলে, ছাগল মরবে বিক্রি করছি, গরু মরবে বিক্রি করছি, আমি আগামীকালকে মারা যাব, আমাকে আমি কোন বাজারে নিয়ে বিক্রি করব? মনে পড়ে গেছে আমি যার কাছে বায়াত হইছি, আমি যেই তমিজ নুরির কাছে মুরিদ হয়েছি, আমাকে আমি সেই তমিজ নুরির চরণেই নিয়ে বিক্রি করে দেব, চরণে নিয়ে বিক্রি করে দিল। তাই বাবা, আমরা গুরুর কাছে কখনো যেন কোনো সময় কোনো কিছু না চাই। গুরুর যদি দয়া হয়, দয়া হয়ে যদি আমাকে কিছু দেয়, তাতেই আমি ধন্য হয়ে যাব। এখন আমি কোন প্রকার শিষ্য হয়ে গান গাবো? আমি অলরেডি গাইতেছি দয়াল, আমি জিজ্ঞাসা হয়ে গান গাইতেছি। কারণ আপনার কাছে যদি না জিগাই, না কান্দি, তো মায়ও তো দেয় না। এখন আমি জিগাইতেছি আপনাকে, আপনার প্রেমের পরশ পেলে যদি শিষ্য থেকে আমাকে আপনি ভক্ততে রূপান্তরিত করেন, তখন আপনি দিবেন, আমি আপনার কাছ থেকে নিব, তখন আর আমার কিছু জিজ্ঞাসা চলবে না। এখন আমার একটা কথার উপরে গান আসলো, কথা বলতে বলতে আমার দয়াল বলল, কেন রে মন সাধু সঙ্গ হলো না? এই গানটা, মাতালের গানটা করতে করতে আমার দয়াল একটা কথাই গিয়ে বললেন যে বাবা এবং মা দুইজনে প্রেম ভাবে তোমাকে মায়ের ডিম্ব ঘষে ঢেলে দিল। আমি একটু দয়ালের কাছে জিজ্ঞেস করব, বাবার থেকে যদি মণি খণ্ড হয়, দয়াল ওইটা কি প্রেম ভাবে হয় না কাম ভাবে হয়? একটা গান গাই আগে, ধরো রে। পরিমাণ কাম ছাড়ে না মদনে, পরিমাণ কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে? মদন সে দুষ্ট ভারী, পরে সে দোষিনী নারী, মদন সে দুষ্ট ভারী, মদন সে দুষ্ট ভারী, পরে সে দোষিনী নারী, পরে সে মুন্সিগিরি গোপনে বলো, পরে সে মুন্সিগিরি গোপনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে? চোর দিয়ে চোর
না চোরেরা চুরি করে সাধুরা পালায় করে চোরেরা চুরি করে ও বাবা চোরেরা চুরি করে চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে বলো ঘরে কোনখানে বলো নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে লালন সাইদি বিনয় করে সিরাজ সাইদির পা স্বামী মারিলে নালিশ করিব কোথায় লালন সাইদি বিনয় করে স্বামী মারিলে নালিশ করিব কোথায় স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো বাবা স্বামী মোর প্রাণপতি স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে বলো কেমনে হব সতী চরণে বলো কেমনে হব সতী চরণে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে আসতে বাবা আমরা যারা ভক্তকুল আছি বাবা এখানে অনেক ভক্ত আছে যারা বায়াত হয়েছেন আমার গুরু একটা ভালো কথা বলছে যেখানে আমরা অনেক মুসলমান সুরাফাত কোরআন শরীফের সুরাফাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই রইল আর আমার রসুল বললেন একজন কামেল মুর্শিদের হাতে যারা হাত দিয়ে বায়াত হইল আমি রসুলের হাত ওই মুর্শিদের হাতের উপরে অবশ্যই রইল এই জন্য লালন সাইজি বলছে সবারে জানাই যে মুর্শিদ সেই রাসূল এ হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন কয় নাই এমন কথা কোরআনে কয় এখন সে মুর্শিদ আমরা পাবো কোথায় কোথায় পাবো গে যাইয়া যাইয়া কারণ বর্তমানে পীর দিয়া বাবা জগৎ গেছে ভরিয়া বর্তমানে পীর গুরু ইয়ে দিয়ে ভরে গেছে গো বাবা আচ্ছা হ্যাঁ আমি একটু গুরুর কাছে জানতে চাই আসলে আমার তো সেই চোখ নাই আমি তাকে চিনব আমার সাধক রজ্জব চান বলছে অচিনারে চিনতে হলে চলো যাই চীনা লোকের সঙ্গে আপনি আমার দয়ালের একটি গানের কথাও বলছেন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে সেই চৈতন্য জ্ঞান পাওয়ার আছে আমি অজ্ঞানী আপনি জ্ঞানী আপনি যে জ্ঞানী আমার তো জ্ঞান নাই আপনার ভিতরে চৈতন্য আছে আমার ভিতরে অচৈতন্য আপনি যে চৈতন্য আমি চিনব কিভাবে আপনি আপনার ভিতরে জ্ঞান আছে আমার ভিতরে সে জ্ঞান নেই আমি কি করে চিনব আমি ভাবি আল্লাহ নিরাকার লা শারীকা লা কিন্তু গুরু হলো সাকার আমার আল্লাহ বলেন আমার নবীর কোনো ছায়া নাই নবীর কোনো ছায়া নাই তবে নবীর ছায়া আমার আল্লাহ সবারে জানাই ছায়া হইল আমার নবী এই দুনিয়ায় ছায়াবিহীন ছিল নবী এই চরাচরে কায়াধারী থেকে ছায়া এসে সে যে মুর্শিদের বাজারে ছোট্ট একটি দৃষ্টান্ত না দিলেই না অনেক বাদামওয়ালা বাদাম বেছে না ওই যে এক কাকা সে কিন্তু বাদাম লয়ে বয়ে থাকলে কেউ বাদাম কিনবো না না বলতে হবে কিন্তু মুখে আবার একটু বলতে হয় তারা আবার বলে এই বাদাম আবার গ্রাম দেশে অনেকে ওই কাপড় বেছে না গাঠি মাথায় লুয়ে
ওই গ্রাম দিয়া যায় আর জোরে জোরে চিল্লায় কই লাগবো নি কাপড় চোপড় কয় না। এক লোক আবার এক রাজার বাড়ির পিছন দিয়ে যায়, ওই কইতে কইতে যায় লাগবো নি কাপড় চোপড়। রানী বসা পাশে, রাজারে ডাক দিয়ে কয় রাজা, কয় কি? কয় জীবনে কাপড় পরছি অনেক, চোপড় পরি নাই, আচ্ছা আমার একটা চোপড় কিনে দিতে হইব। রানীর আবদার, রাজাই কিনা রেখে পড়ে। রাজা এক হুজির পাঠা দিছে, এই কাপড় ডাক দিল, আইছে, এই তোর গা ঠিক হল, খুলছে, কয় ভালো একটা চোপড় বের কর। কাপড় চাই রয়েছে রাজার দিকে, চাই রয়েছে হুজুর চোপড় পামো কই? কয় এই যে কইলি চোপড়, কাপড় চোপড়। হুজুর এটা তো কথার কথা। কথার কথা বুঝি না, আমার রানী চাইছে, দে নাইলে তোর গর্দান আলাদা করে লাগবে। অনেক কি করবো, বিপদে পড়ছে, বাঁচতে হইব তো। রাজারে কয় হুজুর আমি চোপড়টা সবসময় সাথে রাখি না, চোপড় অনেক দামি তো, এই জন্য ওই মালিকের কাছেই রাখি। কয় দাম কত? কয় ধরেন নিচে হইল 20 লাখ, উপরে 25 লাখ। রানী কয় রাজা, কয় কি? কয় পর মুই যখন সবচাইতে সেরা দামের যেটা এটাই পুরো। রাজাই কয় রানী চাইছে, আর তো কিছু চাই না, একটা চোপড়ই তো। এই বেটা এলো 25 লাখ টাকার একটা চোপড় লইবি। কয় হুজুর এই চোপড়টা মাগনা তো দিব না, আর এমনিতেও দিব না, কিছু অগ্রিম করতে হইব। কয় তোর ধর 10 লাখ দিয়ে দিলাম। 10 লাখ লয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে কাপড় টাপড় নামাইছে, খাটের উপর উপতো শুয়ে রয়েছে। বউ কয় কি ব্যাপার, কাপড় চোপড় নামাইছে, তুমি এই সেরকম শুয়ে রয়েছ, মুখ টুক কালা, চিন্তিত লাগে। আরে কয় না, কয় কেন? কয় কাম সারা। কয় কি হয়েছে? কয় আমি কাপড় চোপড় কইতে কইতে যাই, রাজায় ডাক দিছে তার রানীর জন্য একটা চোপড় লাগবে। কয় তারপর? তারপর কইছে চোপড় না দিলে 1 সপ্তাহ পরে দিতে হইব, চোপড় না দিলে আমার ধর থেকে গর্দান আলাদা করে নেবে। এখন কি করছো? 10 লাখ অগ্রিম দিছে, আর কি করুম, 1 সপ্তাহ পরে আমার এমনি মরতে হইব, তুমি এই 10 লাখ টাকা ভালো করে রাখো, রাইখা পোলা বানলে তুমি খাইয়া পুরে পাইছো। বউ কয় আমার কাছে একটা ব্যবস্থা আছে। মাইলো করিল হঠাৎ বুদ্ধি। আর কি বুদ্ধি তোমার কাছে? তাড়াতাড়ি কও, এটা কি ব্যবস্থা? আবার তুমি বাজারতে একটা সুটকেস কিনে নিয়ে আসো, ছোট্ট দেখে। তারপরে লগে একটা তালাইনো বড়, বোর মধ্যে গিয়ে কিনা লয়েছে। তাহলে কি করো? তুমি এই সুটকেসটা তালা মাইরা রাজার বাড়িতে যখন ঢুকবা, মাথায় লয়ে ঢুকবা। তুমি যখন রাজার বাড়ির ভিতরে ঢুকবা, এমন একটা অভিনয় দেখাই যে খুব ভার, মাথায় যে লইছো এটা অনেক ভার, একেবারে খুব কষ্ট হয়েছে, নিয়ে ধাপ করে ফেলাইবা। তারপরে খোলার সময় তালা খুলবা, আর যারা বসা থাকবে সবারে বলবা যে চোপড়টা তার চোখেই মালুম হইব, ছোট তার চোখেই মালুম হইব, যার মায় সতী সেই চোপড় দেখতে পাইব। কাপড় ভালো বুদ্ধি দিস আসলো, 20 বছরের সংসারের জীবনে এইরকম বুদ্ধি তো পাই নাই। সুটকেসটা হাতে লইয়া রাজার বাড়ি যায়, মাথার মধ্যে লইয়া বাবা একটাই অভিনয় দেখায়। থাপ কইরা নামাইল রাজারও সামনে, ডাক দিয়া কয় রাজা মশাই বলি তাই এখনে, কি চোপড় এনেছ তাড়াতাড়ি খুলো না, দেখতেই আমার মনে বড়ই বাসনা। তাড়াতাড়ি খোল। কয় হুজুর খুলি, কিন্তু একটা কথা আছে আমার। কয় কি? দেখে উজির, রাজা, রানী বসা। কয় হুজুর এই চোপড়টা চোখে সেই দেখতে পারবে, যার মা সতী সেই দেখতে পারবে। উজিরে কয় এটা আবার কেমন চোপড়? আচ্ছা খোল তো দেখি। মানে তালা খুইলা নাই তো কিছু, হাত দুইটা এরকম অভিনয় করছে। এরকম অভিনয় করে উজিরের সামনে নিয়ে কইতেছে, দেখেন তো হুজুর চোপড়টা কেমন। উজির চাই দেওয়ার হাতে তো কিছুই নাই। মনে মনে কয় ওই যে কইছে চোখে দেখতে পারবো না, যার মা অসতী, সতী হইলে দেখবো। তাইলে কি আমার মায় অসতী আছিল?
হুজুরে কয় না আজকে ও সত্যি প্রমাণ করা যাইব না, আমার মায় যে সত্যি এটা প্রমাণ করতে হইব। উজিরে কয় বেটা সফরের নাম হচ্ছে জীবনে কোনোদিন দেখিনি, আজকে তোর কাছে দেখলাম বড় সুন্দর। দৌড়াইয়া লইয়া গেছে রাজার সামনে। হুজুর উজিরও তো দেখলো, এলা আপনি দেখা কোন সফরটা কেমন? রাজাই চাই দেওয়ার হাতে কিছুই নাই। রাজাই কয় উজিরে দেখলো, আমি যে দেখতাছি না, তাইলে কি আমার মায়ের সতী আছিল? না না, রাজাই কয় না, উজিরের সামনে আর রানীর সামনে আমার মায়ের অসতী করা যাবে না। রাজাই কয় বেটা 25 লাখ টাকা দিয়ে কিনলেও বেটা সোপর একটা আনছস এরকম। ওখানে রানীর কাছে লেগে গেছে, রানীমা সোপর তো আপনি পড়বেন, দেখেন তো সোপরটা কেমন। রানী চাই দেওয়ার হাতে কিছুই নাই। রানী কয় রাজাই দেখলো, উজিরে দেখলো, হ্যাঁ গো মাই সতী, তাহলে আমার মাই কি অসতী? না, রাজার সামনে তো আমার মায়ের অসতী কর বানান যাব না। রানী কয় কাপড়ওয়ালা ভাই 25 লাখ টাকা দিয়ে রাজা কিনা দিছে ঠিক, কিন্তু 60টা রং দিয়ে রঙ্গিত সোপর আমার জীবনে দেখি নাই। মানে রাজাই কয় রানী সোপরটা তুমি পছন্দ করছো? কহ পছন্দ করছি। কয় তাহলে ভিতরে গিয়া তোমার কাপড়টা যেটা পরা আছে এটা রাইখা এই সোপরটা একটু পরে আসো। রানী কয় সর্বনাশ। রানী কয় রাজা, কয় কি? কয় 25 লাখ দামের সোপর, এইটা পরার জিনিস না, এইটা শোকেসের ভিতরে সাজায় রাখার জিনিস। বাবা এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, একটু জ্ঞানের ভিতরে ঘুরিয়ে দেখেন। আল্লাহ নিরাকার, লা শরীক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো হইতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি লা শরীক, এক অদ্বিতীয়, তার পিতামাতা নাই। এটা কার জন্য? এটা শরীয়তে বেল গায়েবে কিনের জন্য। তরিকতের ভিতরে যখন আপনি ডুবে যাবেন, হকুল ইয়াকিন আইনুল ইয়াকিনে যখন ঢুকে যাবেন, তখন আপনার জন্য আকার না থাকলে আপনি ভজন করবেন কিভাবে? ওই যে একটি গান আছে না, ভজনের গুরু ধন করে কোথায় যায়া রে পাবো, ও ভজনের তুমি নুরি তোমায় কোথায় যায়া রে পাবো, ও ভজনের মুর্শিদ গান করে কোথায় ভজনের শাহালি গান তোরে কোথায় রে ওরে আমি কোথায় গেলে পাবো তোরে রে? ওরে আমি কোথায় গেলে পাবো তোরে রে? নিদান কালকার ছায়া আই দাঁড়া আয়া বলে, ও সময়ে কার ছায়া আই দাঁড়ায়া আয়া বলে, ও ভজনের দয়াল গান করে কোথায় আয় যায়া রে পাবো, ভজনের গুরু ধন করে
ওরে তুমি সেই সময় না বলছিলা রে তুমি যে নুরি দয়াল চান সঙ্গে কইরা রে নিবা আরে সময় তুমি- না বলেছিলে তোরে ওরে বাজন সঙ্গে আরে তুমি এখন কেন ছাইরা গেলা রে? আরে তুমি এখন কেন ছাইরা গেলা রে? তুমি জুনুরি না লইলা খবর ও ও রে তুমি জুনুরি না লইলা খবর ও রে ভজনে দয়াল গানে তোরে কথা ও বাজান তুমি যদি তুমি কোথায় আছো আমি এই আমার চর্ম চোখে তোমাকে দেখি না কিন্তু আমি যদি কখনো কোনো বিপদে পড়ি আমি বিশ্বাস করি তুমি শেষে সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে এটাই হলো কামেল পীর মুর্শিদের ভক্তদের জন্য কর্তব্য বর্তায় আমার কি কর্তব্য বাবা আমার কর্তব্য হলো একমাত্র মুর্শিদের চরণে গিয়ে নিজেকে বিলীন করে দেওয়া আমি আমাকে বিলীন করে দেওয়া ছাড়া আর কোনো কিছুই নাই এটাই আমার কর্তব্য তাই আমার গুরুর কাছে অনেক কথা রয় একটি কথাই আমার মনে বাঞ্ছা হয় আমি যখন তোমার কাছে যাই রে ও দয়াময় দয়াল আমি তোমার কাছে যাই আমি তোমার কাছে কিছু চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই তোমাকে আমি যেই রূপে সেবা করলাম ভজন করলাম আমি যেই রূপ দেখে পাগল হইলাম ওই যে আসাক সরকার বলেছে যেই রূপ দেখা মন দিয়েছি সেই রূপ কি আর কোনোদিনও দেখতে পাবো না আমি ওই রূপটা আমি যদি কোনো বিপদে পড়ি ওই রূপেই তুমি আমাকে দেখা দিবা নাকি অন্য কোনো রূপে আসবে শিবলি আলাইহিস সালামের শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিল কাসেম তাহার নাম গুরু ভাইরা ডাক দিয়া কয় শোনেন তার বিধান কেমন ভালোবাসস রে ভাই আমার মুর্শিদের যার জন্য তোর নাম শুধু কয় মুর্শিদের জবানের ভিতরে কেমন ভালোবাসছস তুই আমরা যে এরকম ভালোবাসতে পারলাম না নাকি বলে তোরা দেখতে চাস না শুনতে চাস বলে আমরা দেখতে চাই কয় তাহলে একটা কাজ কর তোরা আমার মুর্শিদের কাছে গিয়ে শিবলি বাবার কাছে গিয়ে জিগা আমি তাকে কেমন ভালোবাসি খারাপ লাগতেছে বাবা গুরু ভাইরা গুরুর কাছে গিয়ে কয় বাবা
আপনাকে শিবলি কেমন ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কয় তোমরা দেখতে চাও? দেখতে চাই। কয় তাহলে একটা কাম করো, ওই কাশেমের হাত পাও ভালো করে রশি দিয়া বাইন্ধা করে পানির ভিতরে ফেলাই দাও, নদীর ভিতরে ফেলাই দাও, দেখো কত কেমন ভালোবাসে। নদীর ভিতরে ফালাই দিছে। যখন নদীর ভিতরে ফালাই দিছে তখন ওই নদীর ভিতরে পইরা পইরা কাশেম শিবলি নাম জপতেছে। আর উপর থেকে তরিকার ভাইরা পরীক্ষা করার জন্য হাতের মধ্যে বর্ষা নিয়া, হাতের ভিতরে বড় চোক্কা বর্ষা নিয়া ওই পানির ভিতরে গুতাইতে এক একটা গুতা পড়ে যায়, ওর শরীরটা ছিদ্র হয়ে যাচ্ছে, বলতে পারে না। মনের ভিতর দিয়ে কয় রে, আরে পীড়িতের কি এত জ্বালা। সখী তোরাই আমার হইয়া আলস্য জিজ্ঞাস করিস তারে, আলস্য এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা রে জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিরহে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, আরে জ্বালা জুড়ায় না রে। বন্ধু আর বিরহে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। তুমি নুরি কাল সাপেটি যাচ্ছে কাবো আমি বুঝাবো কারে, কাল সাপেটি বুঝাবো কারে, এত কান পীড়িতের এত কান পীড়িতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিরহে আমার ভিতরে বাহিরে জ্বালা বুঝাবো আর কারে, ভিতরে বাহিরে জ্বালা বুঝাবো আর কারে, আমার শূন্য হৃদয় ঘর পড়া শূন্য হৃদয় ঘর পোড়া চাই আমি রাই খাসি তোলে রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না বন্ধু আর বিরহে আমার সাগ বাবার দিও রহে আগুন রে
জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। বন্ধু আর সখিরে আমায় কইয়া বইলা প্রেম শিখাইয়া বাঁধিল প্রেম ডরে আমায় কইয়া প্রেম শিখাইয়া বাঁধিল প্রেম ডরে। তোরা হইলে মূর্তি প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে কি জ্বালায় তোরে রে জ্বালা জুড়ায় না আরে জ্বালা জুড়ায় না বন্ধু আর বিরহে নুরি যা করলি তুই ভালোই করলি পয়সা রৌজার ভিতরে যা করলি তুই ভালো করলি পয়সা ভিতরে। আরে সরকার রশিদের হয় মরণী ভালা রশিদের হয় মরণী ভালা ত্রিতাপ জ্বালায় জলি রে জ্বালা ঘুরায় না জ্বালা ঘুরায় না রে বন্ধু আর বিরহে আগুন রে আমার আমার বন্ধু আর বিরহে ওরে ভক্তরা ওরে তরিকার ভাইরা দেখো দেখো তাকিয়ে স্বয়ং যেন রমিজ তমিজ নুরি বাবা নিজেই নেমে এসেছে। আমার জন্ম সার্থক কিন্তু কার কাছে বলবো আমার ব্যথা কে বুঝবে আমি কার কাছে বলিব ব্যথা আমার ব্যথা মানুষ কোথায় পাবো তোরা মনের ব্যথা আমার কলিজা পোড়া ব্যথা
নদীর কাছে কইলে দুঃখ, আরে নদীর জল শুকাইয়া যাইব বাধাই নদীর কাছে কইলে পাহাড় রে কইলে ব্যথা রে, আমার দুঃখে পাহাড় কইলা যাইব পোড়া মনের ব্যথা, আমার কইলা পোড়া ব্যথা তোর দাবি কার কাছে বলিব, আমি কার কাছে বলিব ব্যথা রে। মায়ের কাছে দরদ, মায়ের কাছে কইলে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা যাইব, আমার বাজানে রে কইলে ব্যথা রে, আমার ব্যথায় বাজান মইরা যাইব পোড়া মনের ব্যথা, আমার মন পোড়ানো ব্যথা, ওরে বাজান কার কাছে বলিব, আমার মন পোড়ানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমার মন পোড়ানো ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। আজ আমি কইব না কইব না ব্যথা, তবিজ নুরি সামলাইয়া রাখিব, আরে আমি কইব না কইব না ব্যথা, আমার ব্যথা সামলাইয়া রাখিব, বাবা তুলা চান্দের দোহাই দিয়া রে, পোড়া মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানিব, ওই আমার মন পোড়ানো ব্যথা, ব্যথা কার কাছে জানাবো, আমার মন পোড়ানো ব্যথা, ব্যথা কার কাছে জানাবো, আমি কার কাছে বলিব ব্যথা রে, মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা, ওরে ব্যথা কার কাছে বলিব, ওই আমার মন পোড়ানো ব্যথা, তুমি যে নুরি বাবা আমি কার কাছে বলিব।